ভাটপাড়া 6 নম্বর গলিতে বিস্ফোরণের ছবি ভাইরাল, আর সেই ছবি টুইট করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বোমা ফাটার ঘটনা এড়িয়ে গেল পুলিশ। তৃণমূলের মিথ্যা ঘটনা বলে দাবি, যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আফতাব খবর। ভাটপাড়া পুরসভার এলাকার 9 নম্বর ওয়ার্ডের 6 নম্বর গলিতে গতকাল এক বিস্ফোরণের ছবি ভাইরাল হয়, আর এই ছবি ভাইরাল হতে রাজনৈতিক মহলে চাপানোতর। বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, এটি বোমা নাশকতার জন্য মজুদ রাখা হয়েছিল। পুলিশ ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করছে, এই জন্য পুলিশ কোনো মামলা দায়ের করেনি। অর্জুন সিং জানান, কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বিষয়ক সব বিভাগকে চিঠি দিয়ে জানানো হয়েছে। তবে তৃণমূলের ভাটপাড়ার কনভেনর দেবজ্যোতি ঘোষ জানান, বিষয়টি পুরোটাই রটানো, ফেক ছবি দিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে বিজেপি। এরকম কোনো খবর নেই, অন্য জায়গাকার ছবি এটা। 6 নম্বর গলি, মসজিদের পাশে বাড়ি। পরশু রাত্রি, তখন আমার মনে হচ্ছে ভোর কাছাকাছি হবে, 3টে বা 1:30 2টোর মধ্যে বিরাট বড় বিস্ফোরণ হয়ে আগুন ধরে নিয়েছে। এলাকার লোক পুলিশকে ডেকেছে, পুলিশ এসেছে। পুলিশ যথারীতি টাউন প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেসের সভাপতি, এখন তো ভাটপাড়া থানার আইসি আছে, উনি যথারীতি কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। অথচ এই বোমটা যদি ব্লাস্ট না হতো, কত বড় ঘটনা ঘটার জন্য এই বোমটা মজুদ করা হয়েছিল সেটা তো আমরা কেউ জানি না। 80/4 এক্সপ্লোসিভ অ্যাক্ট দিতে হতো, এফআইআরই করি, যাতে আমরা ডিমান্ড করতে না পারি তার জন্য এফআইআরই করি। আপনারা দেখেছেন ইতিমধ্যে মুর্শিদাবাদ, মালদাতে 2000-এর উপরে, 2000 পিসের উপরে বোম রিকভারি হয়েছে। এটা কোন ঘটনার ইঙ্গিত, এটা তদন্ত এই টাউন প্রেসিডেন্ট ভাটপাড়া থানার আইসি করবে না, এটা তদন্ত করা দরকার ছিল এনআইএ কে, কিন্তু কেসটাকে এখনো এফআইআর 3/4 এক্সপ্লোসিভ অ্যাক্ট দেওয়া হয়। ওটা টোটালি একটা ড্রামা। বোমা বিস্ফোরণের এরকম কোনো ঘটনা এখন কি জানেন, এই যে এআই হয়ে গিয়ে এই যেসব খবর ছড়াচ্ছে, এই খবরের কোনো অস্তিত্বই নেই। এই যে বোমা বিস্ফোরণ আর তার ভাইরাল, অথচ আপনাদের কাছেও খবরটা গিয়ে পৌঁছয়নি। এই ভাইরাল খবর আপনি খবরটার অরিজিনালি আপনি একটা সাক্ষাৎকার নিয়ে দেখান যেখানে বোমা বিস্ফোরণ বলছে কোনো ঘটনা না। এই দেখুন, না না বোমা, আমি বলছি দাঁড়ান, আমি বলছি বোমা বিস্ফোরণ হয়েছে এবং ভাইরাল হয়েছে, এইটা এতটা হয়ে গেল, অথচ এলাকার মানুষের কোনো একদিন উইটনেস আপনি পাচ্ছেন না। এটার মানে কি? আমি বলছি ভারতীয় জনতা পার্টি যে কায়দায় দাঙ্গার ছবি পরিবেশন করছে, যে কায়দায় অশান্ত ভাটপাড়ার ছবি পরিবেশন করছে, তাতে সরকারকে এবং প্রশাসনকে একটা মেলাইন করার অপচেষ্টা। এই ঘৃণ্য রাজনীতি আমরা বিরোধিতা করছি। কিসের? না না না, এরকম ঘটনা ঘটলে তো পুলিশকে বলবে, এরকম ঘটনা তো ঘটেনি। কোন মানুষ বলছে? আমাকে একটা সাক্ষাৎকার দেখান, আমাকে এরকম একটা সাক্ষাৎকার দেখান। টোটালি এআই দিয়ে এই ছবিগুলোকে প্রমোট করছে, এবং পুরনো ছবি যে কায়দায় বাংলার এই কি বলে দাঙ্গার ছবি, ইউপি বিহারের ছবি এনে বাংলায় পরিবেশন করছে। এইটা আমরা এত গুরুত্ব দিইনি, এই একটা কারণ এর কোনো অস্তিত্ব নেই, তো মানুষের বিচার করে না। অস্তিত্ব নেই, এই বলছে দাঙ্গা ছড়াবাড়ি করছে। কি এই বলছেন অস্তিত্ব নেই, এই বলছে দাঙ্গা ছড়াবার চেষ্টা করছে। আমি আপনাকে বলছি, আমি এটার বিরোধিতা করে বলছি এই ছবিটার কোনো অস্তিত্ব নেই। এই ছবিটা টোটালি এআই মাধ্যমে এবং অথচ পুরনো ছবি পরিবেশন করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। সেই জন্য এই ছবিকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি, কারণ এলাকার মানুষ জানে হোয়াট ইজ হোয়াট। এলাকার মানুষ জানে কি ঘটেছে কি না ঘটেছে, এলাকার মানুষ জানে। আমরা মানুষকে নিয়ে চলি, মানুষের পাশে থাকি, মানুষের কথাকেই আমরা গুরুত্ব দিই। আপনি কি এই কথা জনস্বার্থে বলছেন? কি জনস্বার্থে বলছেন? এই কথা যে বক্তব্য রাখছেন জনস্বার্থে বলছেন? হ্যাঁ, তো এরকম ঘটনা ঘটেনি তো। এটা মানুষকে তো বিব্রত করার জন্য, মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য এই ছবি পরিবেশন হচ্ছে, প্যানিক তৈরি করার জন্য। যে কায়দায় বাংলায় ওই বিহার ইউপির দাঙ্গার ছবি নিয়ে পরিবেশন করা হয়, যে বাংলা এখানে এই দাঙ্গা হয়েছে, এই ছবি পরবর্তীকালে